আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ইজিলি ইমেল টেমপ্লেট বানাতে পারি। সেই জন্য আমরা এই লিংকে আসব। এই লিংকটা আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে দিব। এবার এখানে এসে কি করবেন দেখেন, এখানে আপনাকে এসে স্টার্ট করতে হবে যে স্টার্ট ডিজাইনিং, তাহলে আপনি ডিজাইন স্টার্ট করতে পারবেন। লোডিং হচ্ছে, একটু সময় লাগে লোডিং হইতে। এবার দেখেন এখানে আপনাদের হিউজ পরিমাণে টেমপ্লেট আছে। এখান থেকে ইচ্ছা করলে আপনি টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করেও ডিজাইন করতে পারবেন। আবার এই যে দেখেন এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট আছে, যেখান থেকে আপনি ইজিলি ডিজাইন শুরু করতে পারবেন। তো আমরা কি করব, প্রথমে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিব। স্টার্ট ডিজাইনে ক্লিক করলাম, দেখেন এখানে আমার উইন্ডোটা চলে আসছে। এখন এই উইন্ডোতে আমরা টেমপ্লেটটা ডিজাইন করব। আমরা সবাই জানি যে টেমপ্লেটটা HTML এবং CSS এর মিশ্রণ হবে, কিন্তু আমরা এখানে কোনো কোডিং করতে হবে না। এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এডিট করতে পারবো। যেমন দেখেন এখানে টেক্সট আছে, তার মানে কি আপনি যদি এখানে এইটা নিয়ে এসে এখানে ছেড়ে দেন তাহলে আপনার টেক্সট অ্যাড হবে, তারপরে এটা ইমেজ অ্যাড হবে। আপনি যদি কোনো বাটন ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে বাটন অ্যাড হবে। ডিভাইডার ক্রিয়েট করতে চাইলে আপনার এখানে ডিভাইড ক্রিয়েট হবে। আপনার যদি কোনো সোশিয়াল আইকন ক্রিয়েট করার ইচ্ছা হয় তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। আপনার যদি HTML ভিউ দেখতে ইচ্ছা হয় তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার যদি কোনো ভিডিও এখানে আপলোড করা আছে, আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে চান, আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি আইকন অ্যাড করতে পারবেন, এখান থেকে আপনি মেনু অপশনটা অ্যাড করতে পারবেন। তারপরে দেখেন নিচে আপনার স্টিকার আছে, এখান থেকে আপনি স্টিকার অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি গিফ ফাইলে ইমেজ অ্যাড করতে পারবেন। এখানে দেখেন এই যে এক্সপোর্ট থেকে কি করতে পারবেন, আপনার ডিজাইনটা আপনি ইজিলি এক্সপোর্ট করতে পারবেন। তো আমরা ডিজাইন করা শুরু করি। ফার্স্টে আমি কি করব, ফার্স্টে আমি সাপোজ একটা ইমেজ নিব। দেখেন এখান থেকে নিলাম, এই যে ড্র্যাগ ইট হেয়ার, এখানে আপনি যদি ছেড়ে দেন তাহলে এখানে একটা ইমেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা একটা ইমেজের ঘর চলে আসছে। এবার আমরা কি করব, এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজে আসলে দেখবে যে আপনার কোনো আপলোড ফাইল আছে কিনা। যদি আপনার ফাইল থাকে তাহলে সেটা শো করবে, আর যদি আপলোড কোনো ফাইল না থাকে সেই ক্ষেত্রে আপনাকে এখানে আপলোডের অপশন দিবে। দেখেন এগুলো ফাইল শেয়ার করা আছে, তার মানে কি এগুলো ফাইলের থেকে যে কোনো একটা আমি চাইলেই অ্যাড করতে পারবো। আর এগুলো হচ্ছে মাই ফাইলের মধ্যে আমার কোনো ফাইল নাই, কিন্তু আমি চাইলে এখান থেকে আপলোড করতে পারবো। আমি একটা যে কোনো ফাইল আপলোড করি, ডাউনলোডে যাই, যে সাপোজ আমি এটাই অ্যাড করলাম, বা আমি এটা অ্যাড করলাম। এবার দেখেন আমার এখান থেকে ইমেজটা চলে আসছে। এবার আমি কি করব, সিম্পলি ইনসার্ট করব। এই যে দেখেন আমার যে ইমেজটা ছিল সেই ইমেজটা এখানে চলে আসছে। এবার আপনি এখান থেকে এই যে এইটা সিলেক্ট করে এটা লেফট রাইটে সরাতে পারবেন। এখানে সিলেক্ট করলে দেখেন আপনার রোর সাইজটা দেখাবে যে আপনার যেটা ডিভাইড হয়েছে এটা কতটুকুতে ডিভাইড হয়েছে। আপনি এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন, এখান থেকে চাইলে সেটা ডুপ্লিকেট করতে পারবেন। এবার দেখেন আমি তো একটা ইমেজ অ্যাড করলাম। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে একটা টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট আমি কোথায় অ্যাড করব, আমি এইখানে অ্যাড করব। দেখেন এই যে ড্র্যাগ ইট হেয়ার কথাটা যখন আসবে আমি তখনই সেখানে ক্লিক করতে পারবো। এই যে দেখেন আমাকে একটা টেক্সটের জন্য ঘর দিয়ে দিয়েছে। এখানে আপনি চাইলে যেটা লিখবেন সেটাই চলে আসবে। সাপোজ আমি ইউটিউব মার্কেটিং এর উপর লিখবো, তাহলে আমি এখানে লিখি ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং। এবার আমি কি করব, দেখেন এই টেক্সটটাকে আপনি চাইলে যে কোনো সাইজের যে কোনো ডিজাইন করতে পারেন, যেমন আমরা ব্লগ স্পটে করেছিলাম। আমি এখানে টেক্সটার সাইজটা একটু বাড়াই দিচ্ছি। তারপরে আমি এটা কি করব, বোল্ড করব। তারপরে আমি এটাকে কি করব, এটাকে আমি কালার করব।
টেক্সট কালার করব। দেখি কি টেক্সট কালার করা যায়, আমরা এটা করলাম। তারপরে আমি কি করব, এটাকে আমি মিডিলে নিয়ে আসব। এবার দেখেন এখানে চাইলে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারবেন, এই যে স্পেশাল লিঙ্ক অ্যাড করা যাবে, নর্মাল লিঙ্কও আপনি অ্যাড করতে পারবেন যদি আপনি এটা সিলেক্ট করেন। আমার এখানে কোনো লিঙ্কের দরকার নাই, তাই আমি লিঙ্ক অ্যাড করব না। তারপরে এখান থেকে আপনি চাইলে বুলেট অ্যাড করতে পারবেন, সার্কেল, এগুলো বুলেটের ডিজাইন। এখান থেকে চাইলে আপনারা লেটার বা নাম্বার অ্যাড করতে পারবেন। এটা আপাতত এরকমই রাখবো, আমি এটা থেকে বের হয়ে আসলাম। এবার দেখেন আমার এতটুকু ডিজাইন কমপ্লিট। এবার আমরা কি করব, এবার আমরা আরেকটা ডিভাইডার নিব, যেখান থেকে আমরা কি করব, আমরা কোনো একটা বাটন অ্যাড করব। যেমন বাটন একটা অ্যাড করি, আগে একটা ডিভাইডার নিই। এখানে আমার ডিভাইডার অ্যাড হয়ে গেছে। এবার আমি কি করব, আমি আরেকটা ডিভাইডার নিব বা সোশিয়াল, এগুলো নিলাম। দেখেন যখন ড্র্যাগ ইট হেয়ার কথাটা আসবে তখনই আপনি সোশিয়ালটা নিলে এই যে বাটনগুলো আপনার অ্যাড হয়ে গেল। এবার আপনারা ভাবতে পারেন যে এই বাটনগুলো আমরা আসলে এডিট করব কিভাবে। এই যে দেখেন এর উপর ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে আপনার সোশ্যাল বাটনগুলো শো করতেছে, সাথে সাথে কি করতেছে, আপনার এই যে লিঙ্কগুলো শো করতেছে। এই ফেসবুকের লিঙ্কে আপনি যদি আপনার আইডির নেম দেন তাহলে আপনার আইডি কানেক্টেড হয়ে যাবে। এখানে টুইটারে যদি আপনার আইডি দেন তাহলে টুইটার আইডি কানেক্ট হয়ে যাবে। এখানে ইনস্টাগ্রামে যদি আপনার আইডি দেন তাহলে ইনস্টাগ্রাম কানেক্ট হবে। এখানে লিঙ্কডইনে যদি আপনার আইডি দেন তাহলে লিঙ্কডইন কানেক্ট হয়ে যাবে। আমি যেহেতু কোনো কিছু কানেক্ট করব না, আমি জাস্ট আপনাদের দেখাই দিলাম, আপনারা এখানে জাস্ট অ্যাড করলেই এটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে। এবার আমি কি করব দেখেন, এবার আমি একটা বাটন অ্যাড করব। এখানে বাটনটা হবে এইরকম, এই বাটনটাতে আমার এইরকম হবে যে ভিজিট মাই চ্যানেল। দেখেন বাটনটা আমি অ্যাড করে দিলাম এখানে, তাহলে দেখেন আমার ডিজাইনটা এরকম হলো। এবার আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা এখানে চাইলে যে কোনো কিছুই অ্যাড করতে পারেন। আমি আবার কন্টেন্টের মধ্যে গেলাম, আমি এখান থেকে কি করলাম, এখান থেকে আমি আবারও ডিভাইডারটা অ্যাড করে দিলাম। দেখেন আমার এতটুকু ডিভাইড হয়ে গেছে। এবার আমার যে রোটা শুরু হবে সেটা আমার অন্য একটা ডিজাইন হবে। যেমন আমি এখানে আবার এর সেই ইমেজটা দিই, যখনই আপনার ড্র্যাগ ইট হেয়ার কথাটা আসবে তখনই আপনি অ্যাড করতে পারবেন। এবার ব্রাউজ করি, ব্রাউজ করলে দেখবেন আপনার নিজস্ব ফোল্ডার একটা চলে আসবে যেটাতে আপনার ফাইলগুলো আছে। তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন আমার সেম ফাইলটাই আসছে, কিন্তু আমি সেম ফাইলটা নিব না। তাহলে আমি কি করব, আমি এখানে ডিলিট করে দিব। আমি আবার কি করব, আমি এখান থেকে ইমেজটা নিয়ে ড্র্যাগ ইট হেয়ার করব। দেখেন আমার আবার ইমেজটা অ্যাড হয়েছে। এবার আমি ব্রাউজ করব, এখান থেকে আমি আপলোড করব অন্য একটা পিকচার। সাপোজ আমি এটাই অ্যাড করলাম, ভাই আগের দিন যেটা করছিল আমি সেটাই অ্যাড করলাম। আমার দেখেন এখানে আপলোড হয়ে গেছে, আমি চাইলে সেটাকে ইনসার্ট করলে এখানে আমার চলে আসছে। আসলে ব্যাপারগুলো হচ্ছে আমি আপনাদের অপশন দেখাচ্ছি, ডিজাইনগুলো তো আপনাদের নিজের ইচ্ছার উপর ভিত্তি করে করতে হবে, বাট আমি জাস্ট আপনাদের অপশনগুলো শো করাই দিচ্ছি যে আসলে অপশনগুলো আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন। সাপোজ আপনার এই ইমেলদের পিকচারটা পছন্দ হয়নি, সেই ক্ষেত্রে কি করবেন, এই যে এখান থেকে আপনি চাইলে চেঞ্জ ইমেজ করতে পারবেন। সাপোজ আমি এইটা চেঞ্জ করে দিলাম, দেখেন আমার ওই ইমেজটা এইরকম হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে অ্যাপ্লাই ইফেক্ট কথাটা চেঞ্জ করতে পারবেন। লোডিং হতে একটু সময় নিবে।
এই যে দেখেন এখান থেকে আপনি কি করতে পারেন, ইমেজটা চেঞ্জ করতে পারেন, রিসাইজ করতে পারেন, ফিল্টার করতে পারেন, ডিজাইন করতে পারেন। এই যে দেখেন আমি যদি এইটা দিই তাহলে কি হবে, আমার ইমেজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমি কি করব দেখেন এখান থেকে আমি ফ্রেম অ্যাড করে দিতে পারবো, শেপ অ্যাড করে দিতে পারবো, যে আমার কোন শেপের আসলে ইমেজটা দরকার। দেখেন এখান থেকে আমি শেপটা অ্যাড করে দিতে পারছি। আমার যদি এটা পছন্দ হলো হলো, না হলে আপনি এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিবেন, ক্যান্সেল করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে আপনি কি করতে পারেন দেখেন, আপনি এখান থেকে ড্র করতে পারেন, তারপরে রিসাইজ করতে পারেন। আমি এগুলো কিছুই করব না, তাই আমি ক্যান্সেল করে দিলাম। এবার দেখেন আপনার মোটামুটি একটা ডিজাইন হয়েছে। এবার আপনি কি করতে পারেন, আপনি আবার এখানে চাইতে পারেন যে আপনি কি করলেন, আপনি একটা মেনু অ্যাড করলেন উপরে। এই যে দেখেন আপনার একটা মেনু অপশন চলে আসছে। এখন আপনি এখানে মেনুটা ওপেন করলেন, আমার এই মেনুর মধ্যে কোনো আইটেম নাই, তাই এখানে ফাঁকা দেখাচ্ছে। আমি যদি এখানে কোনো কিছু অ্যাড করি, যেমন হোম, তারপরে যদি আমি অ্যাড করি কন্ট্যাক্ট, তারপরে যদি আমি অ্যাড করি অ্যাবাউট আস, তাহলে দেখেন এখানে অটোমেটিকলি আমার অ্যাড হয়ে গেছে উপরে। এই যে আমার উপরে শো করতেছে। আপনি যদি এখানে লিঙ্ক দেন তাহলে ওই পেজগুলোতে আপনার লিঙ্ক হয়ে যাবে। তারপর দেখেন এই যে টেক্সট কালার শো করতেছে, যে আসলে কি টেক্সট কালার। আমি সাপোজ রেড দিলাম, দেখেন রেড হয়ে গেছে। এবার আমি কি লিঙ্ক কালার, যদি আমার লিঙ্ক হয় তাহলে সেই ক্ষেত্রে কি কালার, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যালাইন মিডিলে দেওয়া আছে তাই মিডিলে দেখাচ্ছে, আমি লেফটে করে দিলাম। তারপরে লেআউট হরিজন্টাল করা আছে, আমি যদি ভার্টিক্যাল করি তাহলে ভার্টিক্যালি শো করে, দেখেন আমি এটা হরিজন্টালি রাখলাম। তারপরে দেখেন এই যে মোর অপশন, মানে লাইন প্যাডিং কতটুকু প্যাড হবে, ভিতরে দেখেন ফাঁকার কথা বলতেছে। দেখছেন আমি প্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে নেমে যাচ্ছে। আমি রাইটে মাঝখানে করলে রাইটে বেশি সরে যাচ্ছে, লেফটে মাঝখানে দিলে বাড়ালে লেফটে সরে যাচ্ছে। তারপরে বটম, বটম যদি আমি বেশি দিই দেখেন বটমে ফাঁকা হয়ে যাবে, লেফটে দিলে দেখেন লেফটে সরে যাচ্ছে। আই হোপ বুঝতে পারতেছেন যে কোথায় চেঞ্জগুলো হচ্ছে। তারপরে দেখেন এটাতে আমি আরেকটু এডিট করব, সেটা হচ্ছে মোবাইল মেনু ক্ষেত্রে এইভাবে করে দেখাবে। ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবে দেখাবে যখন মোবাইল ভার্সনে থাকবে। এবার আমি কি করব দেখেন, এবার আমি এইখানেও একটা সোশ্যাল আইকন অ্যাড করব। তাহলে কি করব, সোশ্যালটা সিম্পলি দিলাম, দিয়ে এখানে ছেড়ে দিলাম। এই যে দেখেন সোশ্যাল জিনিসটা অ্যাড হয়ে গেছে, কিন্তু কোথায় হয়েছে, এইখানে অ্যাড হয়েছে। এবার আমি কি করব, আমি আবার একটা ডিভাইডার এখানে অ্যাড করে দিলাম। তার মানে কি আমার সোশ্যাল লিঙ্কটা আমার আলাদা জায়গায় হলো এবং আমার মেনুটা উপরে চলে গেল। দেখেন এখানেও আপনারা প্যাডিং চাইলে অ্যাড করতে পারবেন। অ্যালাইনটা আমি মিডিলেই রাখলাম। এই যে দেখেন আমি একটা মোটামুটি আকারে পেজ একটা ডিজাইন করে নিছি। আসলে মেইন কনসার্ন হচ্ছে আপনাদেরকে আমার ডিজাইনটা বোঝানো, যে আসলে ডিজাইনটা কিভাবে হয়। দেখেন আমি এই রোড সাইজটা যদি এরকম করি তাহলে এরকম আসবে। তারপরে আমি কি করব, এই জিনিসটা নিয়ে যে এখানে দিব, তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এটা যদি আমি চেঞ্জ নিয়ে যে এখানে দিই, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কি আমার এই জিনিসটা ছোট একটু সাইজ হয়েছে, তাই কারণে এরকম শো করতেছে।
তো আমি কি করতে পারি, আমি এখান থেকে প্যাডিংটা কমাই দিতে পারি। দেখছেন ঠিক হয়ে গেছে। এভাবে করে আমরা চাইলেই ছোট বড় করতে পারি বা চেঞ্জ করতে পারি। এবার এখানে দেখেন আমাদের উপরে একটু বেশি ফাঁকা লাগতেছে, তাই না? তাহলে টপে আমাদের প্যাডিংটা একটু কমাই দিতে হবে। এই যে দেখেন আমি টপে প্যাডিংটা একটু কমাই দিচ্ছি, তাহলে দুইটা সমান হয়ে যাবে। দেখছেন আমি সমান করে দিচ্ছি উপরের দুইটা। এভাবে করে আমরা চাইলে যে কোনো জিনিস অ্যাড করতে পারবো। এবার সাপোজ আপনার লিঙ্ক করার দরকার, হোমে যে আপনি লিঙ্ক করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে টেক্সটের এখানে আপনি যে কোনো একটা লিঙ্ক দিবেন। আমার যেমন এই সাইডেরই লিঙ্ক দেওয়া আছে, আমি এইটা দিলাম। দেখবেন আমার যখন ইমেলটা আমি সেন্ড করব তখন প্রত্যেকটা জায়গায় আমার এই লিঙ্ক চলে যাবে। ইউআরএল গুলোতে আমি লিঙ্কগুলো সেট করে দিলাম। এবার আমি কি করব দেখেন, এবার এই জায়গাটা আমি একটা ইমেজ অ্যাড করছি। আচ্ছা, রোর সাইজগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে আপনার আসলে কিরকম টাইপের রোগুলো দরকার, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি সেটিং চেঞ্জ করতে পারবেন। আপনার লিঙ্ক কালার কি হবে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন অন্য কোনো একটা কালারে। এই যে দেখেন আমি একটা লিঙ্ক কালার চেঞ্জ করে দিছি। তারপর আপনার কন্টেন্ট অ্যালাইনমেন্টগুলো লেফটে যাবে নাকি সেন্টারে যাবে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে, তাই এখানে আপনার হোয়াইট দেখাচ্ছে। আমি যদি অন্য কোনো একটা কালার করে দিই, দেখেন অন্য কোনো একটা কালার দেখাবে। আচ্ছা, এটাই বেশি ভালো লাগতেছে, তো এটাই আমি রাখি আপাতত। এভাবে করে আমরা চেঞ্জগুলো করতে পারবো। এবার কথা হচ্ছে আমরা তো চেঞ্জটা করলাম, কিন্তু এটা আসলে তো আমাদের শুধু চেঞ্জ করলে হবে না, আমাদেরকে তো এখান থেকে এক্সপোর্ট করতে হবে, তাছাড়া তো আমাদের কোনো লাভ হবে না এগুলা করে, তাই না? তো আমি এখান থেকে আসলে কালারগুলো চেঞ্জ করে নিব। আচ্ছা, এবার দেখেন, এবার আমার এটা মোটামুটি একটা টেমপ্লেট তৈরি হলো। আমি এটাকে কি করব, এক্সপোর্ট করব। এখান থেকে দেখেন আপনি যদি ডাউনলোড সিম্পলি করেন তাহলে জিপ ফোল্ডার হিসেবে আসবে। আপনি যখন প্রো ভার্সনে কনভার্ট করবেন তখন কপি টু এইচটিএমএল আসবে। আমার যেহেতু এটা ফ্রি ভার্সন তাই কারণে আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন আপনাকে কি বলবে, একটা ফ্রি ট্রায়াল আপনাকে হচ্ছে স্টার্ট করতে বলবে। আপনি চাইলে এটাও করতে পারেন বা এই যে সিম্পলি সেভ করে নিতে পারেন। আপনার ফাইলটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এই যে দেখেন আপনার ফাইলটা সেভ হয়ে গেছে। আমি এটা কপি করে নিই, নিয়ে আচ্ছা আমি এটা ডিরেক্টলি এক্সট্রাক্ট ফাইল করে নিই। কোথায় নিব, ডেস্কটপে নিব। আচ্ছা আমি এবার ডেস্কটপে যাই, দেখি কোথায় আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়েছে। এই যে দেখেন ইমেজেসের মধ্যে আমার যে ইমেজগুলো ছিল সেগুলো অ্যাড হয়ে গেছে, যেগুলো আমি অ্যাড করছিলাম। আর আমার ফাইলের ফোল্ডারগুলো এখানেই আসছে। এই যে দেখেন আমার এই টেমপ্লেটটা যেটা আমি এখনো ডিজাইন করলাম, এবার এটা আমি ওপেন করি। দেখছেন আমি যে টেমপ্লেটটা ডিজাইন করছিলাম সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আমি যে যে ডিজাইনগুলো করছিলাম সেগুলো ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে, কিন্তু কি আমার ওয়েব পেজ আকারে তৈরি হয়েছে, তাই না? এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা ইমেলে কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোল ইউ যদি দিই তাহলে দেখবেন অটোমেটিকলি এটার একটা কোড জেনারেট হবে আমাদের এই ওয়েব পেজের। আমরা কি করব, কন্ট্রোল এ দেন আমরা দিব কন্ট্রোল সি, দিয়ে আমরা কি করব, এটাকে কপি করব। কপি করার পর আমরা এটা কি করব, আমরা এটা এবার ইমেইলে চলে যাব।
আমরা আমাদের ইমেলে যাই, দেন আমরা একটা নতুন ইমেল তৈরি করব। আমি সাপোজ আমার নিজেকে ইমেল দিব, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি একটা অ্যাড্রেস অ্যাড করলাম আপাতত। এখানে আমি আমার অ্যাড্রেসটাই অ্যাড দিলাম। সাবজেক্ট কি দিলাম, সাবজেক্ট দিলাম ইমেল টেমপ্লেট। এবার আমি এখানে কিছু একটা লিখব, যেমন কি প্লিজ চেক দি ফলোইং কন্টেন্ট বিলো। এবার আমি কি করব দেখেন, এবার আমি করব কি, এই যে বিলো কথাটাকে আমরা ইন্সপেক্ট করব, মানে কি আমরা এখানকার এইচটিএমএল কথাটা বের করব। কিভাবে বের করব, এই যে ইন্সপেক্ট থেকে দেখেন চলে আসছে এখান থেকে। এবার আমার কি করতে হবে, এবার আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখানে যে এডিটার এইচটিএমএল করলাম, এবার আমি কি করব, এবার আমি এই জিনিসটা টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, আমার যে এইচটিএমএল এর কোডটা আছে সেটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি বাইরে একটা জায়গায় ক্লিক করব। এই যে দেখেন আমি যে এইচটিএমএল এর পেজটা নিয়েছিলাম সেটা এখানে অলরেডি হয়ে গেছে। আমার এখানে এইভাবে শো করতেছে, তাই কিন্তু যখন সেন্ড করে দিব তখন ঠিকভাবেই সেটা শো করবে। এবার আমি কি করলাম, এবার আমি এটা সেন্ড করে দিব। দেখেন সেন্ড ইন হচ্ছে, সেন্ড হয়ে গেছে। এবার আমি সেন্ড অপশনে যাব। সেন্ড অপশনে যাওয়ার পর দেখেন আমার এই যে মেল টেমপ্লেটটা এখানে চলে আসছে। এইভাবে করে যে কোনো ইমেলে আপনারা ইমেল টেমপ্লেটগুলো পাঠাতে পারবেন। এখানে আমার নেটের একটু প্রবলেমের কারণে এগুলো এখনো আইকনগুলো ডাউনলোড হচ্ছে না, বাট আইকনগুলো এমনি ডাউনলোড হবে। এখান থেকে দেখেন লিঙ্কগুলো করছি কিভাবে, আমি যদি হোমে ক্লিক করি দেখেন আমি লিঙ্ক করেছিলাম এই অ্যাড্রেসটাতে, এই কারণে এই অ্যাড্রেসটাতে চলে আসছে। এভাবে করে আমরা ইমেল টেমপ্লেটগুলো ইজিলি অ্যাড করতে পারি, প্লাস ক্রিয়েট করতে পারি, দুটাই আমরা এখানে করতে পারি।